সুলু ভাই তোমার ধান কি এখনো শেষ করছো না? না এখনো শেষ করতে মোটামুটি আমার আর 30-40 মণ ধান আছে দেখে গেলে শেষ মোটামুটি বাকি আছে আর 20-30 মণ ধান বাকি আছে। টোটাল কতরি ধান মারাইছো ভাই? আনুমানিক কত মন হইব? 200 মণের মতো 200 মন। ও আচ্ছা মারাইছি এখন আমাদের শেষ পর্যায়ে সুগানি আর 30 মণ ধান বাকি আছে সুগানি সুগানি শেষ করে নেয়। 200 মনের মতন ধান মারাইছো, তাহলে তো অনেক খরচ গেছে। খরচের পরিমাণটা কিরম গেছে? 1,20,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে তো লস গেছে, অনেক টাকা লস। ধানের দাম ভালো থাকলে আমার পুষতে গেছে এই ধান। তারপরে আমার বাকি যেগুলি উঠাইছে এইগুলি আসলে এগুলি শুকায়া বাকি ধান এনে রাখছো? সব ধান শুকায়া আচ্ছা এইভাবে এলো আমার ধান কয় রুম রাখছো? এখানে শুকায়া আমি এইভাবে উড়াইয়া একদম পরিষ্কার করে রেখে দিছি। আচ্ছা আর বাকি ধান হলো বস্তায় করা আর 40 মণ ধান আছে শুকাইবার বাকি। আর 40 মন শুকাইবার বাকি আছে। হ্যাঁ কয় দুয়ারে দিছো? দিছি দুইটা দুইটা দিছো, তারপর এগুলি শুকাইয়া বস্তা ভরে রাখছি। এইগুলি বস্তা ভরে রাখছো? হ্যাঁ এই পাশে রাখছি মশারা এদিকে আছে। দেখাই আমার দর্শক দেখো আর সরকার যদি দেখতে ভালো দেয় সে আশা করি বুঝবো আমার। হলো আমাদের এইভাবে রাখছি, এইভাবে ধান রেখে দিছো বইরা বইরা। হ্যাঁ বস্তা ভরে ভরে। শুকানি বাকি আছে 200 মন ধান তো একটা দুটা অনেক ধান, এগুলি শেষ করতে হবে। এটি শুকানি বাকি আছে আমার। আচ্ছা তারপর আরো 30-40 মনের মতন আছে শুকানি বাকি। শুকানি বাকি মাশাআল্লাহ। বাকি দিয়ে দিছি। বাড়ির ভিতরটা শেষ করলাম, মানে বাড়ির বাহিরে নাকি? ও আচ্ছা বাড়ির দিছো তিরপালের মধ্যে? বাড়ির বাহিরে তিরপালের মধ্যে দেওয়া হয়েছে। অনেক দাম তো এবার ছোট ভাই মারাইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ পরে একটা দিছিলাম আর আজকে সঙ্গে শেষ মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে 30-40 মন শুকালে তোমার ধান মারানি শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুঞ্জি দিছ? না পুঞ্জি আলো দেয় নাই, শেষ শুকায় রেখে দিছ। গাছে তো কাঁঠাল হয়েছে এবার অনেক। কাঁঠাল আসছে প্রচুর কাঁঠাল।